হ্যালো ফ্রেন্ডস, অন্তিম পল্লীর ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত। আর বাপরে বাপরে, সকালবেলায় যে কি গরম, আর এই যে রোদও উঠে গেছে একটু একটু, কারণ এখনও কিন্তু 7টা বাজেনি, তাতেই এই গরম। মানে এখন আর যদি 8:30 9টার দিকে আসতে চাই তাহলে তো আসা সম্ভবই নয়। প্রচণ্ড রোদ গরম দিয়েছে, আর ভেবেছিলাম এসেই তাড়াতাড়ি একটু কাজ করে নেব, কিন্তু কিছু কিছু গাছ দেখে মনে হলো না, কাজের আগে ওদের একটুখানি জল দিই, কারণ একদম কেমন হয়ে আছে গাছগুলো। তো আমি কিছুটা দেবো, আর অন্তিম এসে আবার কিছুটা দেবে। আর আজকে তো থাম্বনেল দেখে আপনারা বুঝতেই পেরেছেন, রয়েছে এই যে পোকা কিভাবে দমন করব। বিভিন্ন রকম পোকার আক্রমণ তো আমাদের বাগানে হতেই থাকে, তবুও এবারে তুলনামূলকভাবে পোকাটা কিন্তু কম আছে, কারণ এই যে মাঝে মাঝে এই যে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, তার ফলে সবজিও অন্যান্য বারের থেকে বেশি পাওয়া যাচ্ছে, বাগানের চেহারাও ভালো আছে, আর পোকার আক্রমণও কিন্তু অনেকটাই কম আছে। তো পোকা দমনে আমি কি করব সেটা আপনাদেরকে দেখাবো। যেটুকু যা আছে বাগানে এখন পোকামাকড়ের উৎপাত, সেটাকে কিভাবে দমন করব সেটা দেখাবো। আর কালকে তো দিয়েছিলাম খাবার, কিছু কিছু গাছ এই যে বাকি ছিল, আজকে আবার সেগুলোতেও দিয়ে দেব। আর কিছু কিছু গাছে এখন মোটামুটি আমি খুব পাতলা করে 1-2 দিন অন্তর অন্তরই খাবার দেব। আসলে কোন গাছের কতটা খাবার প্রয়োজন সেটাই যে গাছ দেখলে বোঝা যায়। অনেক সময় আমার বন্ধুরা জিজ্ঞাসা করেন কতদিন অন্তর অন্তর খাবার দেব। খাবারটা 7 দিন অন্তর একবার দিলেই হয়, কিন্তু অনেক সময় দেখি যদি গাছের গ্রোথ খুব কম আছে, একটু বেশি খাবারের দরকার, তখন আবার একটু ঘন ঘনই দিই। আর এই যে খোলের সার পাতলা করে দিলে কিন্তু কোনোই প্রবলেম হয় না, কারণ এটা তো আমি বহুবারই দিয়ে দেখেছি। প্রত্যেক দিনই যদি একটু একটু করে দেওয়া যায় তাহলেও কোনো ক্ষতি নেই, কিন্তু সেটা তো সম্ভব নয়, ওই 7 দিনে একবার দিলেই হবে। তো আমি কিছু কিছু গাছে কালকে দিয়েছিলাম, সেগুলোতে আজকেও আবার একটুখানি রিপিট করে যাব, কারণ এই যে এখন একদম ড্রাই ওয়েদার রয়েছে, এটাই হচ্ছে ভালো টাইম খাবার দেওয়ার। বৃষ্টি এসে গেলে আবার কয়েকদিন খাবার দেওয়া যাবে না। তো এই যে যেমন ডাঁটা গাছগুলোতে কালকেও দিয়েছিলাম, আজকেও দিলাম, কারণ ডাঁটা গাছগুলোর গ্রোথ কিন্তু একটুখানি কমে গেছে, শক্ত শক্ত হয়ে যাচ্ছে, তো একটু বেশি করেই খাবার দিচ্ছি। আর এদিকে বেগুন গাছগুলোতেও একটু দিয়ে দিলাম। এই দেখুন একটু মিলিবাগ ধরেছিল, আর সেই কারণে কিন্তু পাতাগুলো দেখুন একটু কুঁচকে কুঁচকে গেছে। আর এই দিকে তো প্রচুর পরিমাণে শুধু পুরুষ ফুলেরই রাজত্ব দেখতে পাচ্ছি, মহিলা ফুল কিন্তু দেখতে পাচ্ছি না একদমই। তো মহিলা ছোট্ট ছোট্ট কুড়ি আমি দেখেছিলাম, মানে জালি দেখেছিলাম ছোট ছোট, কিন্তু সেগুলো তো কই হলো না। তো দেখা যাক কতদূর কি হয়। এখন তো গাছে পুরুষ ফুলেই ভর্তি। আর এই দেখুন, এই যে যে পোকা দমনের কথা আমি বলছি, এখন আমার বাগানে সবথেকে বেশি উপদ্রব রয়েছে হচ্ছে মিলিবাগের, মানে যতটুকুই যা আছে। তো এই যে ক্রসেন্ড্রাতে প্রচুর পরিমাণে মিলিবাগ ছিল, আপনারা দেখেছেন সেদিন, ওই যে কেটে একদম ফেলে দিয়েছি। দেখুন আবার নতুন ডাল বেরোচ্ছে, সেটা কিন্তু সুস্থ হয়ে বেরোচ্ছে, ওখানে কোনো মিলিবাগ এখন আর তেমন নেই। আবার এইদিকে আমার এই যে স্থলপদ্মটা, এত সুন্দর গাছটা, এত পরিমাণে মিলিবাগ ধরলো যে গাছটা একদম কেমন নষ্ট করে দিল। আর এখানে একটা পুঁইয়ের চারা হয়েছে, পুঁই গাছ তো প্রচুরই হয়েছে, এটা আর বসাবো না। তো এই যে মিলিবাগ, স্থলপদ্ম গাছ কিন্তু মিলিবাগের ভীষণ পছন্দ, কারণ এত পরিমাণে ধরলো যে আমার অত সুন্দর গাছটা দেখুন একদম মাথা নষ্ট করে দিল, পুরোই নষ্ট করে দিয়েছে গাছটা। এবারে আবার গাছটাকে ভালো করে খাইয়ে দাইয়ে ঠিক করতে হবে। তো আজকে যে মিলিবাগ দমন করব আমি, আমার বিভিন্ন গাছে যেটুকু মিলিবাগ আর বাড়তে মানে বেঁচে আছে, আজকে একেবারে তাদের শেষ করে ফেলতে হবে, কারণ এখন এই যে মাঝে মাঝে বৃষ্টির জন্যে মিলিবাগ কিন্তু অনেকটাই কমে এসেছে, যেটা এত তাড়াতাড়ি যায় না। গরমটা, এই যে পুরো গরমটা মিলিবাগ থাকে আর প্রচুর পরিমাণে গাছপালা নষ্ট করে, তার মধ্যে সবথেকে বেশি জবা গাছ করে, আর কিন্তু বেগুন গাছেও প্রচুর পরিমাণে মিলিবাগ ধরে।
তো এই যে গত বছর যে আমার প্রচুর পরিমাণে বেগুন গাছ ছিল, আর সেখানে এত মিলিবাগ ধরেছিল, অনেকগুলো বেগুন গাছ কিন্তু মিলিবাগে একেবারে নষ্ট করে দিয়েছিল। সেখান থেকে তেমন ভালো বেগুন আমি পাইনি, কিন্তু মিলিবাগ না ধরলে মনে হচ্ছিল যে খুব ভালো বেগুন পাওয়া যেত। আর আজকে আমি এই যে স্থলপদ্মটা একদম দেখুন মাথাগুলো কেটে দিলাম, কারণ ওটা যা অবস্থা হয়েছে ওটা রেখে কিন্তু কোনো লাভ নেই। আর এদিকে কুমড়ো তো দেখছি বারবারই পড়ছে প্রচুর পরিমাণেই, আর এই কুমড়োগুলো কিন্তু হবারই মতো, কিন্তু ওই যে মাছিতে ফুটো করে দিচ্ছে, আর কিন্তু হচ্ছে না। আর আজকে আমি এই যে পরিচর্যা করব জবা গাছগুলোর, আর এদের মিলিবাগ তাড়িয়ে এদেরকে আবার দেখি সুস্থ সবল করে কিছুটা ফুল পাওয়া যায় কি না। প্রচুর পরিমাণে ফুল কিন্তু প্রথম দিকে আমি পাওয়া শুরু করেছিলাম, কিন্তু এখন আর ফুল একদমই পাচ্ছি না, কারণ প্রত্যেকটা মাথাই নষ্ট করে দিয়েছে। আর মিলিবাগ দমনে একতারা তো খুব ভালো কাজ করে, কিন্তু একতারার আনাও হয়নি আর দেওয়াও হয়নি। তবে এই যে দেশি গাছের একটা সুবিধা আছে, মিলিবাগ ধরলেও এই গাছগুলো কিন্তু একেবারে মরে যায় না। এই যে আবার কেটে ছেটে ভালো করে খাবার দিলে তাহলে কিন্তু গাছগুলোতে আবার ফুল পাওয়া যায়। তো আজকে আমি এদের খাবারও দেব, কী খাবার দেব সেটাও শেয়ার করব। আর প্রত্যেকটা ডাল এই যে কেটে ফেলে দেব। মিলিবাগ যদিও এখন অনেকটাই কম আছে দেখতে পাচ্ছি, ঘাস তো প্রচুর পরিমাণে হয়ে গেছে। বেশ কিছুদিন এই যে ফুলও পাচ্ছি না, আর গাছগুলোর কিন্তু একদমই যত্ন করা হয়নি। তো আজকে সব গাছগুলোকে একটু বেশ যত্ন করব, আর এদেরকে কেটে ছেটে খুঁড়ে খাবার দিয়ে একেবারে ভালো করে রেডি করে রেখে যাব। আর ওই যে বললাম পোকার আক্রমণ কিন্তু অনেকটাই কমে গেছে। আমার বাগানে কচু গাছে প্রচুর পরিমাণে পোকা হয়েছিল, আপনাদের দেখিয়েছিলাম, কিন্তু সেই পোকাগুলো এখন দেখতে পাচ্ছি একেবারেই কমে গেছে। মানে আর কিছুদিনের মধ্যে নিশ্চয়ই একেবারে নির্মূল হয়ে যাবে। তো আমি কিন্তু কোনো কীটনাশক ব্যবহার করিনি বা কিছুই ঘরোয়া কোনো টোটকাও ব্যবহার করিনি, করতে চেয়েছিলাম কিন্তু সেটা আর করা হয়ে ওঠেনি। তো দেখলাম এমনিতেই কিন্তু পোকাগুলো চলে যাচ্ছে। তো সিজনের জন্য কখনো কখনো হয় বা ওয়েদারের জন্য কখনো কখনো কিন্তু গাছে পোকা একটু বেশি ধরে, কিন্তু বৃষ্টি যদি খুব ভালোভাবে হয় পোকার আক্রমণ অনেকটাই কমে যায়। আর সামনের সপ্তাহে আবার বৃষ্টি হওয়ার আসলে কথা আছে, তার আগে আগে আমি এই যে জবা গাছগুলোকে কেটে দিচ্ছি। আর বৃষ্টি হলে তো যে কোনো গাছের গ্রোথ আপনারা জানেন এমনিই ভালো থাকে। আর যা গরম রোদ দিয়েছে তাতে মনে হচ্ছে খুব শিগগিরই কিন্তু আবার বৃষ্টি হতেও পারে। তো এই যে কেটে ছেটে একদম মুড়িয়ে দিলাম গাছগুলোকে, আশা করছি এবারে গাছগুলো খুব ভালো হবে। আর এইদিকে আমি একটা লঙ্কা গাছ এই যে হয়েছিল ওদিকে নিয়ে এলাম, লঙ্কা গাছটায় দেখলাম প্রচুর ফুল এসেছে, এই দেখুন কুড়িও এসেছে প্রচুর। তো এটাকে একটু রোদের দিকে বার করে দিলাম, কারণ লঙ্কা গাছ খুব রোদ পছন্দ করে, আর ওই দিকটায় কিন্তু রোদ একেবারেই কম পায়। তো লঙ্কা গাছে তো তেমন কিছু খাবার টাবার দেওয়া হয়নি। আর এই দেখুন এদিকে প্রচুর ডাল আমি কেটে ফেলে দিয়েছি, আর কি পরিমাণে মিলিবাগ ছিল। তো আজকে কিন্তু গাছগুলোকে যেভাবে কেটে দিলাম আর মিলিবাগ গাছে তেমন নেই। তো আশা করছি এইবারের মতো মানে এই বছরের মতো মিলিবাগের হাত থেকে হয়তো মুক্তি পেয়ে গেলাম। আর এই দিকে আমি খাবারটা অনেক দিন আগেই রেডি করা ছিল, আজকে একটুখানি খোল সার শুধু দিলাম, এর মধ্যে হাড় গুঁড়ো, শিংকুচি আর খোল, ব্যাস এটাই দিয়েছি খাবার হিসেবে। আর আপনারা এর মধ্যে একটু ভার্মি কম্পোস্টও দিতে পারেন, ভার্মি কম্পোস্ট না থাকলে একটু গোবর সারও দিতে পারেন। তো এরকমভাবে মিক্সড খাবার একটা করে, এটা ফল গাছেও দেওয়া যেতে পারে, যেগুলো পার্মানেন্ট ফুলের গাছ সেইগুলোতেও দেওয়া যেতে পারে। এর আগে আমি বেগুন গাছেও দিয়েছিলাম, সেখানেও কিন্তু বেশ ভালোই রেজাল্ট পাওয়া গেছিলো। তো আজকে এই যে জবা গাছগুলোকে একটু যে পরিচর্যা করতে পেরে নিজেরও বেশ শান্তি লাগছে। অনেক দিন ধরে এদের দিকে তাকিয়েছিলাম যে কবে আমি এটা করতে পারবো, সময় আর হয়ে উঠছিল না, আর গাছগুলো একদম দেখে ভালো লাগছিল না, কেমন হয়ে গেছে গাছগুলো। তো একটা বড় কাজ এই যে আজকে হয়ে গেল। এরকম অল্প অল্প করে এক এক দিন এক একটা কাজ করে নিলে কিন্তু কাজগুলো দেখবেন ঠিক হয়েই যায়।
আর এই যে আমার বন্ধুরা আজকে লাউয়ের বীজ বার করতে বলেছিলে, কিন্তু আজকে আর সময় হবে না। লাউয়ের বীজটা আমি কালকে বার করব, বরং কালকে এসে প্রথমেই লাউয়ের বীজ বার করব। আর আমিও কিন্তু ভীষণ এক্সাইটেড হয়ে আছি এই যে লাউয়ের বীজটা পাবার জন্যে। তো কালকে পর্যন্ত আমরা সবাই অপেক্ষা করি একটু দেখার জন্যে কেমন বীজ তৈরি হয়েছে। আর এইদিকে আমার গাছগুলো এই দেখুন পুরো কেটে ছেটে খুঁড়ে খাবার দিয়ে একেবারে রেডি হয়ে গেছে। আর এই যে এই গাছটা খুব বেশি আমি কাটছাট করলাম না, কারণ এটা এমনিতে ভালোই আছে, কোনো মিলিবাগ নেই, শুধু খাবার দিয়ে দিলাম। তো এই যে পোকা দমন করতে আপনারা তো দেখতে পেলেন যেই যেই গাছগুলোতে মিলিবাগ প্রচুর পরিমাণে রয়েছে সেই গাছগুলো কিন্তু আমি কেটে ফেলে দিচ্ছি। তো এইরকম বিভিন্ন গাছে যেখানে প্রচুর পরিমাণে পোকা ধরে নষ্ট করে দিয়েছে আর সেটাই ভালো হবার আর সম্ভাবনা নেই, সেই গাছগুলো বরং ডালগুলো একটু ছেটে কেটে দিলেই ভালো হয়। তো আমিও চলে এসেছি কিন্তু ভিডিওটির একদম শেষ পর্যায়ে। আর এতক্ষণ যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আজকে একদম নতুন বন্ধুরা আছেন তাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো আপনারা সবাই খুব ভালো থাকবেন। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টাটা।